বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের সামনে জাপান। ইতিহাস, ঐতিহ্য, তারকা, বিশ্বকাপের অভিজ্ঞতা সবকিছুতেই এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু জাপান এবার ব্রাজিলকে ভয় পাচ্ছে না, বরং সাম্প্রতিক ফর্ম, সংগঠিত ফুটবল আর আগের জয়ের স্মৃতি তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। হিউস্টনে সোমবার ব্রাজিল সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে রাত ১১টায়। এই ম্যাচে জয়ী দল উঠবে শেষ ১৬-য়। নকআউট পর্ব হওয়ায় ভুলের সুযোগ নেই কারও। ব্রাজিল জাপান লড়াই বিশ্বকাপের নতুন নয়। ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছিল ব্রাজিল। সামগ্রিক মুখোমুখি লড়াইও দীর্ঘদিন ব্রাজিলের প্রাধান্য ছিল, কিন্তু সেই ইতিহাসের মাঝেই গত বছর নতুন অধ্যায় যোগ হয়েছে জাপান। গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারায় জাপান। ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় জাপান। সেটিই ছিল ব্রাজিলের বিপক্ষে ১৪ দেখায় জাপানের প্রথম জয়। প্রীতি ম্যাচ হলেও সেই জয় জাপানকে দেখিয়েছে ব্রাজিলকে হারানো অসম্ভব নয়। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু সেই ম্যাচের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে এগোচ্ছেন। তার ভাষায়, আগের ম্যাচে জাপান ব্রাজিলকে দেখিয়েছে যে তারা সহজ প্রতিপক্ষ নয়। ব্রাজিলকে তিনি বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলোর একটা হিসেবে সম্মান করছেন, তবে একই সঙ্গে বিশ্বাস করেন জাপানেরও সুযোগ রয়েছে। এই আত্মবিশ্বাসের পেছনে শুধু একটা জয় নয়, মোরিয়াসুর দীর্ঘ কাজও আছে। ২০১৮ বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার সময় জাপান নতুন পথ খুঁজছিল। ধীরে ধীরে দলটাকে আরও সংগঠিত, দ্রুতগতির ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে জাপান বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল। শেষ ১৬য় ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিলেও মোরিয়াসুর কাজের স্বীকৃতি মেলে। বিশ্বকাপের পরেও তার সঙ্গে চুক্তি নবায়ন করে জাপান। বড় দলের বিপক্ষে জাপানের সাম্প্রতিক সাফল্য আলোচনায় আছে। জার্মানি, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই ফলগুলো জাপানকে শুধু আন্ডারডগ ভাবনার বাইরে নিয়ে গেছে। এখন তারা বড় ম্যাচে টিকে থাকার নয়, জেতার কথাও বলে। ২০২৬ বিশ্বকাপে জাপান ঠিক কত পথ পেরিয়ে এসেছে। গ্রুপ এফ-এ নেদারল্যান্ডসের পিছনে দ্বিতীয় হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। জাপানের শক্তি তাদের সংগঠন, গতি এবং চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলার সক্ষমতা। তারা বল পায়ে রেখে আক্রমণ করতে পারে, আবার দ্রুত ট্রানজিশনেও বিপজ্জনক। বড় দলের বিপক্ষে জাপানের আত্মবিশ্বাস এখন আর কল্পনার ওপর দাঁড়িয়ে আছে সাম্প্রতিক ফলের উপর। তবে আত্মবিশ্বাস থাকলেও জাপান জানে ব্রাজিলকে হারানো সহজ নয়। ব্রাজিলের আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র ফর্মে আছেন। নেইমার ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন। ক্যাসমিরো, মার্কিনিয়স, দানিয়েলোদের অভিজ্ঞতা আছে। কোচ কার্লো আনচেলত্তির জাপানকে ফাইনালের মতো গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এই ম্যাচ তাই শুধু ব্রাজিলের জন্য আরেকটি নকআউট পরীক্ষা নয়, জাপানের জন্য নিজেদের নতুন পরিচয় প্রতিষ্ঠার সুযোগ। ইতিহাস বলছে ব্রাজিল এগিয়ে, সাম্প্রতিক বাস্তবতা বলছে জাপানকে হালকা করে দেখার সুযোগ নেই। ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে মাঠে নামবে, জাপান নামবে সেই স্বপ্নে ধাক্কা দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে।